তো গাইস, এর আগের পার্টে আমরা দেখেছিলাম টুংটুং তার ছোট্ট ছেলে চিন্টু আর তার স্ত্রী প্রিয়াঙ্কাকে রেখে শহরে কাজ করতে গিয়েছিল, কিন্তু তারপর সে আর কখনোই ফিরে আসেনি। তো এখান থেকে শুরু হচ্ছে আজকের গল্প। একদিন প্রিয়াঙ্কা টিভি দেখছিল, হঠাৎ নিউজে দেখতে পায় যেখানে টুংটুং কাজ করছিল সেখানে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে, আর সেই দুর্ঘটনায় সব শ্রমিক মারা গেছে। এই খবরটা দেখে প্রিয়াঙ্কা ভেঙে পড়ে, সে অনেক কাঁদে, কিন্তু কখনোই চিন্তুর সামনে কান্না দেখায় না, কারণ সে চাইতো না চিন্তু তার বাবার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলুক। এরপর একদিন ভয়ঙ্কর ঝড় শুরু হয়, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, চারদিকে জোর বাতাস, কিন্তু তবুও চিন্তু বাইরে বসে প্লেট আর চামচ দিয়ে তার মা বারবার তাকে ভিতরে আসতে বলছিল, চিন্টু আজকে বাজাস না, আজকে অনেক ঝড় বৃষ্টি হবে। কিন্তু সে কিছুতেই থামছিল না। एक बार धोखा खा चुका हूं, दोबारा नहीं खाऊंगा। হঠাৎ দূর থেকে একটা অদ্ভুত শব্দ আসে, চিন্তু থেমে সামনে তাকায়, আর তখনই সে দেখে টুংটুং তার দিকেই আসছে, হাতে একটা মিষ্টির বাক্স নিয়ে। চিন্তু খুশিতে দৌড়ে তার বাবার দিকে চলে যায়, আর প্রিয়াঙ্কা দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল। তারপর টুংটুং তার ছেলেকে বলে, আমাকে মাফ করে দিও, আমি আসতে দেরি করে ফেলেছি। এটা শুনে চিন্তু তাকে জড়িয়ে ধরে। এরপর কি হয়েছিল? চিন্টু কি সত্যিই তার বাবাকে ফিরে পেয়েছিল? এবং টুংটুং প্রিয়াঙ্কার সাথে কি করেছিল জানতে চাইলে পার্ট 3 লিখে কমেন্ট